দলের নির্দেশ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ভার্চুয়াল সভার মধ্য দিয়ে বলেছেন, যারা দলের অ্যাক্টিভ আছেন, যারা দায়িত্ব পালন করছেন, তাদের সম্মানের সহিত দল করার সুযোগ দেওয়া হবে। যারা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করেন না, তাদের দলে জায়গা হবে না। সেই হিসাবে ব্লক অঞ্চলের যে সাংগঠনিক দিকটা, সেটা ব্লকের উপরে ছেড়েছেন। তো কিছু অঞ্চল আছেন যেগুলোতে আমাদের সমস্যা আছে। আমি একটা টাইম বেঁধে দিয়ে টাইমের মধ্যে দেখি তাদের পারফরমেন্স যদি তারা শুধরে নিতে পারে তাহলে ঠিক আছে, আর না হলে আগামী দিনে তাদের সম্বন্ধে ভাবতে হবে। সাম্প্রতিককালে ভার্চুয়াল মিটিংয়ে ডিস্ট্রিক্ট লেভেল ইলেকট্রাল সুপারভাইজার এবং দিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা বার্তা জেলা থেকে ব্লক শহর সব জায়গায় দিয়েছেন। একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। 17 থেকে 22 তারিখের মধ্যে প্রত্যেকটা জেলাকে বলা হয়েছে একটা করে কোর কমিটি করা এবং 5 জন করে ডিআরএস ডিস্ট্রিক্ট লেভেল ইলেকট্রাল রোল সুপারভাইজারের নাম পাঠাতে বলেছে। তাদের মধ্যে একজন হবে সেখানে ডিস্ট্রিক্ট লেভেল ইলেকট্রাল রোল সুপারভাইজার, এবং তার সাথে সাথে প্রত্যেকটা ব্লককেও সময়সীমা বেঁধে দিয়েছে যে 22 থেকে 27 তারিখের মধ্যে ব্লকের কোর কমিটি, তার সাথে একজন, এখানে আমাদের একজনেরই নাম ঠিক করতে বলেছে বিআরএস হিসাবে। আমরা আজকে আমাদের এখানে ইসলামপুর ব্লকে বিআরএস হিসাবে নুরুল আজমের নাম সর্বসম্মতিক্রমে ব্লকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিলাম এবং ওনাকে ব্লক বিআরএস হিসাবে নিযুক্ত করা হলো। আমাদের পূর্ণাঙ্গ একটা কোর কমিটি করা হলো। এই কমিটি হচ্ছে সারা বছর ভোটার লিস্টের কাজ, বুথের কাজ, সংগঠনের কাজ করবে। শুধু ওই ইলেকশনের সময় ভোটার লিস্টের কাজ করলে হবে না। অভিষেক ব্যানার্জি বলেছেন সারা বছর কাজ করতে হবে, সেই জন্যই নতুন করে এই কমিটিগুলো তিনি করতে বলেছেন। সেই হিসাবে আজকে আমরা ব্লকের কমিটিটা করলাম, বিআরএস নিযুক্তি করলাম এবং আগামী 28 থেকে 4 তারিখের মধ্যে ইসলামপুর ব্লকের প্রত্যেকটা অঞ্চলে কমিটিগুলো করা হবে এবং পিআরএস মানে পঞ্চায়েত ইলেকট্রাল রোল সুপারভাইজার নিযুক্তি করা হবে। এরপরে আবার 5 তারিখ থেকে 16 তারিখের মধ্যে প্রত্যেকটা বুথে বুথ কমিটিগুলোকে শেষ করতে হবে। এই সময়সীমার মধ্যে একটা টার্গেট বেঁধে দিয়েছেন। এই টার্গেটের মধ্যে আমরা ইসলামপুর ব্লকে নিশ্চয়ই আমাদের যে সিদ্ধান্ত নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমি ব্লক কমিটির অন্যান্য যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা করে কয়েকটা অঞ্চলে আমাদের সামনের 2026-এ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা আমি ধন্যবাদ দিয়ে আমার সীমিত কথা শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ। সবাই একটু উঠে দাঁড়াবেন। সবাই জাতীয় সঙ্গীত একসঙ্গে শুরু করুন। জনগণ মন দিলায় গো জয় হে ভারত, পঞ্জাব যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল ভারত জয় হে ভারত ভাগ্য বিধাতা। একদমই দাদা, 2026 সময়টা 1 বছর মনে হলো, 2025 চলছে, কিন্তু জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মিটিংয়ে উনি বলেছিলেন যে সময়টা 1 বছর ঠিক শোনা যাচ্ছে, কিন্তু আদৌ সময়টা 1 বছর না। ছুটি ছাটা যেগুলো আছে, মাঝখানে পুজো আছে, 2-3 মাস বর্ষা আসে, যে কাজ যদি আমরা দেখতে যাই তো কাজের সময় আমাদের কাছে 6 মাসের মধ্যেই আসে। এই 6 মাসের মধ্যেই আমাদের কাজকর্ম শুরু করে 2026-এর লড়াইয়ে ঝাঁপাতে হবে। সেইভাবে আজকে যেটুকু দাদা বললেন সবাইকে নিয়ে বুথ কমিটিগুলো দিয়ে শুরু হলো, জাস্ট এখান থেকে 2026-এর লড়াই আমরা চালাচ্ছি, দেখতে পাচ্ছি। আগামী দিনগুলোতে এই মিটিংগুলো আরও আস্তে আস্তে ধীরে ধীরে কমিটিগুলো হয়ে গেলে আরও জোরদার করা হবে এবং যারা নির্বাচিত আছে প্রতিনিধি তাদেরকে, তারা দলের হয়ে জিতেছেন অথচ দলের হয়ে যে মিটিংগুলোতে যারা অ্যাবসেন্ট থাকছে তাদের জন্যই এই বার্তা যে তারা যাতে প্রত্যেকটা মিটিংয়ে আসে। আপনারা আজকে দেখেছেন যেভাবে আমরা সংগঠন করেছি, আমাদের ইতিমধ্যে আমাদের জেলা কমিটি, আমাদের
সম্মানীয় জেলা সভাপতি কামাইলাল আলাল মহাশয় উনি জমা করে দিয়েছেন। আগামীকাল জেলার মিটিং রয়েছে, সেই মিটিংয়ে তিনি বিস্তারিতভাবে সেই কমিটির বলবেন এবং ব্যাখ্যা দিবেন। আর ব্লক কমিটি আজকে আপনাদের সামনে এখানে ঘোষণা হয়ে গেল, ব্লক কমিটিও জমা হয়ে যাবে। আর অঞ্চলের আমাদের একটা সময়সীমা দিলেও, আর বুথের ক্ষেত্রে সময়সীমা দিলেও আমরা কাজ শুরু করে দেব। আমরা মানে যে আমাদের নির্দিষ্ট ডেট দিয়েছে তার আগেই যেন আমরা জমা করতে পারি। শুধু জমা করা নয়, যে সমস্ত কর্মীরা দায়িত্ব পাবে, যে সমস্ত কর্মীরা সংগঠনের দায়িত্ব নেবে, তারা যেন সাংগঠনিক স্তরে ভালো মতো কাজ করে সেই দিকেও আমাদের লক্ষ্য থাকবে। এবং ইসলামপুর ব্লক সহ উত্তর দিনাজপুর যাতে 9টা বিধায়ক যাতে জিততে পারে, এটা আমাদের আগামী দিনে 2026-এর নির্বাচনে পাখির চোখ থাকবে। গাইডলাইন নির্দেশিকা দিয়ে দিয়েছেন আমাদের 8 থেকে 9 পাতা করে পিডিএফ অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি পাঠিয়েছেন। জেলা সভাপতি, জেলার ফ্রন্টাল সভাপতিদের, ব্লক সভাপতিদের পাঠিয়েছেন। আমরা ইতিমধ্যে গোটা জেলায় সেটা সার্কুলেট করে দিয়েছি। উনি যেভাবে নির্দেশিকা দিয়েছেন সেইভাবে যে 8 পাতার যে পিডিএফ পেজ, সেই সমস্ত জিনিস পড়ে যেভাবে উনি গাইডলাইন দিয়েছেন, যেভাবে দল গাইডলাইন দিয়েছেন, সেইভাবে কমিটি গঠন করা হয়েছে।